অ্যালগোরিদম অ্যালগোরিদম স্কিমবাজি শুরু করবে। এবার আগে কাকে ঢুকবে কে, হঠাৎ গেলে একজনকে ঢুকাতে হবে। সো ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু চুজ এন্টারিং ভেক্টর। জেড জে মাইনাস সিজে এর মিনিমাম ভ্যালু যেই ভেরিয়েবল দেবে, হি উইল এন্টার ইন দ্য বেসিস। আবার বলছি, টাইপ মিউট করে টাইপ কর, মিউট করে টাইপ কর। জেড জে মাইনাস সিজে এর সবচেয়ে মিনিমাম ভ্যালু যে দেবে, হি উইল এন্টারিং ইন দ্য বেসিস। এই মুহূর্তে বেসিসে x5 আর x6 আছে। আমি জানি এই দুটো ভয়ঙ্কর ঝামেলার জায়গা, এই দুটোকে আমার এখান থেকে হঠাৎই হবে, আদারওয়াইজ আমি সলিউশন কোনোদিন অপটিমাম পাবো না। আমার উদ্দেশ্য অপটিমাম পাওয়া। এবার এটাকে হঠাতে হবে। হঠাৎ মানে এই যে দুটো ভেরিয়েবলের একটাকে হটিয়ে আরেকটা ঢুকবে। সো সামওয়ান উইল এন্টার ইন দ্য বেসিস অ্যান্ড করসপন্ডিংলি আইদার x5 or x6 will be leaving from the basis, will depart from the basis. তো বেসিস সেট থেকে একটা ঢুকবে, একটা মানে অন্য কেউ ঢুকবে, আইদার x1 x2 x3 x4, এবং করসপন্ডিং এই দুটো এক বেরোবে। নিয়ম হচ্ছে প্রথমে এন্টারিং ভেক্টর সিলেক্ট করো, বা রাদার এন্টারিং ভেরিয়েবল সিলেক্ট করো, দেন সেই এন্টারিং ভেরিয়েবলের উপর বেস করে ডিপার্টিং ভেরিয়েবল বা লিভিং ভেরিয়েবল সিলেক্ট করো। লিভিং ভেরিয়েবল সিলেকশনটা থিটা ক্যালকুলেশন দিয়ে হয়, এন্টারিং ভেরিয়েবল সিলেকশনটা জেড জে মাইনাস সি জে দিয়ে হয়। আবার বলছি, প্রথমে এন্টারিং ভেরিয়েবল সিলেক্ট করবে, কে ঢুকবে, কাকে ঢোকানো যেতে পারে, কে বেটার, সিম্পলেক্স বলবে কে বেটার, কাকে দিলে তুমি দ্রুত আউটপুট পাবে, দ্রুত অবজেক্টিভ টপ মানে ম্যাক্সিমাম ভ্যালু পাবে, সেটা এখন সিম্পলেক্স জেড জে মাইনাস সিজি দিয়ে খুঁজছে। যেই ওই খোঁজাটা কমপ্লিট হবে, ও সেই খোঁজার ওপর বেস করে ও ডিপার্ট কেউ করবে, কে বেরিয়ে যাবে, আমার তীর খেয়াল করবি, আমি মাউস মুভ করাচ্ছি দিক দিয়ে, কে বেরোবে, x5 না x6, একজনের জায়গায় তো ঢুকবে, জায়গা তো দুটো, x5 আর x6। তো একজন যদি ঢোকে, সেটা x1 x2 x3 x4 এই চারটের মধ্যে যেই হোক না কেন ঢুকবে, সেটা সিলেকশন করবে অবশ্যই জেড জে মাইনাস সি জে ভ্যালু। তার কার জায়গায় ঢুকবে, x5 না x6, সেইটা সিলেকশন করবে থিটা। প্রথমে জেড জে মাইনাস সি জে দিয়ে সবচেয়ে যে মিনিমাম সে ঢুকবে। দিস ইজ দ্য মিনিমাম মোস্ট ভ্যালু অফ জেড জে মাইনাস সি জে। সো ন্যাচারালি x2 উইল এন্টার ইন দ্য বেসিস। ভালো করে দেখ, -4m + 4 আর -4m + 3, আই থিঙ্ক -4m + 3 ইজ মোর মিনিমাম। উইথ মোর মিনিমাম কথাটা জাস্টিফাইড কিনা আমি জানি না, হোয়াট এভার, মানে 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 সবচেয়ে লোয়েস্ট ভ্যালু হচ্ছে -m + 3, -4m + 3। সো you have to select who will enter in the basis. Naturally x2 will be enter in the basis. কারণ না কারোর জায়গায় x2 ঢুকবে, x5 না x6 আমি জানি না, বাট জেড জে মাইনাস সি যে ক্যালকুলেশন বলছে সবচেয়ে মিনিমাম যে নেগেটিভ, নেগেটিভ মিনিমাম, অবভিয়াসলি নেগেটিভ মিনিমাম, পজিটিভ মিনিমাম হলে অ্যালগোরিদম এমনি স্টপ হয়ে যাবে। যদি জেড জে মাইনাস সি যে সব ভ্যালু পজিটিভ পাই, অ্যালগোরিদম এমনি স্টপ হয়ে যাবে, অ্যালগোরিদম এগোবে না। ফর এক্সাম্পল, গো ফর দ্য লাস্ট কেস, অল ভ্যালুজ আর পজিটিভ, সো স্টপ। somebody is negative, so একটা নেগেটিভ তাই এন্টারিং, আগেরটা দুটো, এখানে একটা নেগেটিভ তাই এন্টারিং, এখানে দুটো নেগেটিভ ছিল, জেড জে মানে সি জে, সে বেশি মিনিমাম সে ঢুকছে, এই যে লাল চিহ্নটা দেখাচ্ছে হালকা করে, সে ঢুকছে। এখন ক্লিয়ার এই জায়গাটা, কে ঢুকবে, কারো না কারো জায়গায় ঢুকবে। এবার 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 x2 ঢুকছে, ফাইন, x2 enter in the basis. Okay, in the next iteration you have to write here somewhere, either in the place of x5 or in the place of x6, you have to write x2. নাও এই x2 এই যে দুটো কোএফিসিয়েন্ট আছে 2 আর 2, এর উপর বেস করে তোমাকে থিটা ক্যালকুলেশন করতে হবে যে কে বেরোবে, x5 না x6। কি করে ক্যালকুলেট করব থিটার? রিমেম্বার x2 দুটো ভ্যালু আছে, একটা 2 মানে কনস্ট্যান্ট সেটে, x2 দুটো ভ্যালু, একটা 2 প্রথম কন্ডিশনে, আরেকটাও 2 পরের কন্ডিশনে। ইউ সি, ইফ ইউ ওয়ান্ট, এই যে দিস ইজ x2 কন্ডিশন, এই যে দেখো 2, ক্লিয়ার, এন্ড अगेन দিস ইজ 2, দুটোই 2 কন্ডিশনে আছে। অবজেক্টিভ ফাংশন করতে আছে 8, সরি আমার কন্ডিশনের রাইট হ্যান্ড সাইড, এটাকে বি বলেন, এটাকে রাইট হ্যান্ড সাইড বলে, এখন তো কোন নামটা মনে, এটাকে রাইট হ্যান্ড সাইড বলে, দেখো উপরে লিখেছেন।
এই যে রাইট হ্যান্ড সাইড, তাই তো, রাইট হ্যান্ড সাইড বলি, ওকে। So right hand side 8. So how can I calculate this? Simply divide the right hand side by the corresponding coefficient. So 8 by 2 equal to 4. A8, A2. And 12 by 2 equal to 6. So who will negative? More negative? Naturally, this is more negative. So this will be the leaving vector. Berobe. Naturally, for the next level, x5 will replace by x2 and x6 as it is. Clear? In the calculation of theta, sometimes in the calculation of theta, sometimes in the case of coefficient, you get calculation. In this case, see this case, theta calculator, theta kinda, ye theta. Theta value, আমি কিন্তু এই ক্ষেত্রে করিনি 3 নম্বর ইটারেশনের, এই দেখো ইটারেশন ফার্স্ট টেবিল জেড জে মাইনাস সিজে, তারপরে সেকেন্ড টেবিলেও জেড জে মাইনাস সিজে আছে, এই যে থার্ড ইটারেশনও জেড জে মাইনাস সিজে আছে। এখানে দেখো এইখানটায় থিটাটা বার করিনি, কেন করিনি কারণটা বলি, আমাদের অঙ্কে আসতে পারে। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড 20/7 করসপন্ডিং এইটা এন্টারিং ফ্যাক্টর, এই যে তীর চিহ্ন। সো এই রোতে 1/7, তো 5/7 ভাগ 1/7, ওকে 5। নাও 45/7 ভাগ 2/7, okay, you can get 45/2 and so on, this like this. Now here I am dash দিয়েছি, কেন dash দিয়েছি, কারণ coefficient is negative here. So negative coefficient থাকলে we ignore, simply ignore, don't write the value of theta. Right hand side will never negative. If right hand side is negative in some critical case, you have to convert it to a positive part, whatever. আমি দেখাবো পরে স্টেপ বাই স্টেপ বিভিন্ন সিমপ্লেক্সের ক্যাচাল কেস, ওকে। আপাতত রাইট হ্যান্ড সাইড আমি অ্যাজুম রাইট হ্যান্ড সাইড ইজ অলওয়েজ নেগেটিভ পার্ট, মানে দিস ইজ ফর এনি কন্ডিশন রাইট হ্যান্ড সাইড ইজ অলওয়েজ নেগেটিভ, অলওয়েজ পজিটিভ, আমি ধরে নিচ্ছি। যদি নেগেটিভ হয় বোথ সাইডকে নেগেটিভ দিয়ে গুণ করে রাইট হ্যান্ড সাইডকে পজিটিভ করে দেবো, এইগুলো নেগেটিভ থাকবে, কিচ্ছু এসে যায় না। Left side negative থাকবে, right hand side should always positive. If for some equation you get right hand side as negative, convert to the positive by multiplying both sides with negative symbol minus, okay, whatever. So right hand side কখনো পজিটিভ নেগেটিভ হবে না, কিন্তু কোএফিসিয়েন্ট যদি বাই চান্স নেগেটিভ হয়, ফর দিস কেস অন্য কোএফিসিয়েন্ট নেগেটিভ হলে আমার বয়ে গেছে, যেইটা ঢুকবে, যেই ভেক্টরটা ঢুকবে তার করসপন্ডিং যে কোএফিসিয়েন্ট গুলো কেউ যদি নেগেটিভ হয়, থিটা ক্যালকুলেশন করবো না, চুপচাপ বসে থাকবে, জাস্ট ড্যাশ। লাকিলি আমাদের এই অঙ্কের ক্ষেত্রে এটা লাগেনি। সো ক্লিয়ার এই পর্যন্ত? এনি ডাউট থাকলে বলবে, হ্যাঁ। নাও what will be the value of x2 in the objective function? The value of objective function in the x2 is -3. You see this objective function x2 value coefficient কত, -3. Also this is written in CJ calculation. They are actually nothing but the objective function coefficients, coefficient of the objective function, -3 -4 -3 0 0 -m -1 অবজেক্টিভ ফাংশনে কোএফিসিয়েন্ট করা কিছু না সিজে। সুতরাং অবজেক্টিভ ফাংশন দেখার জন্য ওই ইকুয়েশন দেখার দরকার নেই, সিজে ভ্যালু দেখলে বুঝতে পারবো। সো বি ভ্যালু উইল বি -3 হিয়ার and x6 will be -m. Now since the intersection of these 2 points, so this element is called the pivot element. Why it is pivot element? Because intersection of the row or rather intersection of the column with the intersection of the row, that is leaving vector versus departing versus entering, their cross connection, that point element is called pivot element. মনে থাকবে আশা করি, এমসিকিউ আবার বলছি, কি বলে, ডিপার্টিং ভেক্টর ভার্সেস এন্টারিং ভেক্টর ইজ এ ক্রস কানেকশন পয়েন্ট, সার্কেল করেছি, দ্যাট ইজ কল্ড পিভট এলিমেন্ট। এন্ড দ্য নেক্সট স্টেপ, তোমার প্রথম কাজ, ডিভাইড দেয়ার করসপন্ডিং পিভট রো বাই দ্য পিভট এলিমেন্ট। ডিভাইড দ্য করসপন্ডিং পিভট রো by the pivot element. Divide the corresponding pivot row
by the pivot element. This is the first task. Clear? Now, rough. So, divide the pivot row. Pivot row, row, column. Divide the pivot row by the pivot element. Pivot element গোটা ভাগ দিয়ে দেবো যাতে এই পয়েন্টে 1 আসে। নাও তোমার স্কিম বাজি হচ্ছে এই পজিশনে শূন্য আনতে হবে, সো দ্যাট দিস উইল এ বেসিস এলিমেন্ট এন্ড ইউ অলরেডি নো x2 ইজ বেসিস। সো রিমেম্বার x5 x6 এর বেসিস বলেই 0 1 1 0 ছিল প্রথম কেসে। সো ন্যাচারালি এই স্টেপে x2 বেসিস হবে, সো একের নিচে শূন্য বসবে, রাইট? নাহলে বেসিসটা হবে কি করে? এবং x6 মানে এইখানে 1 বসবে, আমার মাউস মুভটা খেয়াল রাখবে, এখানে 1 বসবে x6 এর সেকেন্ড রোতে। ওকে, x6 এর ব্যাপারটা নিয়ে পরে আসবো, আমি আগে x2 এর ব্যাপারটাকে মেটাই। সো x2 যদি তুমি এইখানে শূন্য করতে চাও, হোয়াট দ্য ক্যালকুলেশন ইজ রিকোয়ার্ড? এটা শূন্য করতে হবে কেন আশা করি বলার দরকার নেই। উই হ্যাভ টু convert it to the basis vector, so naturally we have to convert it an unit matrix. We have required the unit matrix, so এইখানে শূন্য করতে হবে। ওকে, এবার দেখো তার মানে কি, the new row operation, new R2 will be old R2 value, R2 মানে second row, minus C into নিউ R1। নিউ R1টাকে, R1টা হচ্ছে আমি যাকে পিভট রো ছিল সেটাকে ভাগযোগ করে যা পেয়েছি, এই এটা নিউ R1। সো এই যে রো অপারেশনটা আমি যেটা লিখলাম, এই রো অপারেশনটা এখানে করতে হবে। সিটাকে, সি হচ্ছে এমন ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে আমাকে। ফর এক্সাম্পল লেট আস চেক নিউ রো ইন দিস পার্টিকুলার কেস, নিউ রো আর নিউ R2 ভ্যালু ইন দিস কেস হচ্ছে we have to convert to 0, right? এখানে 0 করতে হবে। ওকে, তার মানে তার জন্য কি করতে হবে? তার জন্য কি করতে হবে? ওল্ড R2 ভ্যালু ছিল কত? 2, এই যে 2 ছিল। সো 2 মাইনাস সি যাই না কত, নিউ R1 হচ্ছে 1, এই যে নিউ R1, নিউ R1 হচ্ছে 1, right? It's 1. So naturally if we put equal to 0, that implies C equal to 2. So the formula is we have to find the value of C, and naturally automatically this will be 0. So the formula is new R2 equal to old R2 value minus 2 new R1, and you have to implement this formula for all row or all column value of the second row. এই যে অরেঞ্জ কালার লেখা ফর্মুলাটা এবার সেকেন্ড রো সব জায়গায় অ্যাপ্লাই করব। শুধু সেকেন্ড রো সেকেন্ড কলামে আমি চেক 0 বসানোর জন্য, সেকেন্ড রো সেকেন্ড কলামে 0 বসানোর জন্য যে স্কিমটা অ্যাপ্লাই করলাম, রো অপারেশনটাকে ম্যানিপুলেট করলাম, সেই ম্যানিপুলেশনটা উই হ্যাভ টু অ্যাপ্লাই ফর দ্য অল কলাম পজিশন। দেখা যাক, শুরু করি। ফর দ্য কেস নাম্বার 1, মানে দ্যাট ইজ ফার্স্ট কলাম পজিশন অফ দ্য সেকেন্ড রো, হাফ, নিউ ভ্যালু হাফ, old value half, সরি old value 3, ভুল বলছি, এই পজিশন এইখানে বসবে, এইখানটা কত বসবে রে? 3, old value 3, এই যে মাইনাস 2 ইন্টু হাফ। 2 কেন? 2 হচ্ছে সি ভ্যালু। 2 স্যার, 2 2 2 পড়াটা বল, বাকিগুলো বল দেখি পারিস কিনা। 0 1 -1 -1 1 4 0 1 -1 -1 1 2 থেকে বলছি স্যার, 2 0 1 -1 -1 1 2 0, ও সরি
3 নম্বরে 0 হবে না, বুঝতে 0 পেরেছি হবে। বুঝতে পেরেছি দাঁড়া আমি শুনতে পেয়েছি, ওয়েট কর, শুনতে পেয়েছি। 2 0 1 -1 1 আবার 1, -1 তারপরে 1 4 কি বললি? -1 -1 1 4 -1 ও ও ঠিক, এটা 2 হবে বোধহয়, 1 4 এটা মনে হয় 2 হবে, দেখতো। হ্যাঁ 4 4 4, সরি এটা আমারই ভুল, ঠিক আছে ঠিক আছে ওই ঠিক তো আছে। স্যার 12 মাইনাস। আমি দেখে নিয়েছি, ক্যালকুলেট করে নিয়েছি, হ্যাঁ ঠিক আছে। দেন জেড জে মাইনাস সি জে, এই তো স্পিড বেড়েছে, আমারই বঞ্চ স্পিড কমে গেছে, আমি বেশি বুঝাতে গিয়ে স্পিড কমিয়ে দিচ্ছি। থিটা পরে করবো ন্যাচারালি, থিটা করবো আগে জেড জে মাইনাস সি জে ভ্যালু বার করার পর। সো জেড জে মাইনাস সি জে একটা অঙ্ক করতে অনেক সময় লাগে, ঠিকঠাক দামা দাবার অনলাইনে বোঝানো। ওকে, নাও জেড জে মাইনাস সি জে কত বল দেখি এবার, নিজের একটু আমি থার্ড অঙ্ক করছি, আর করতে পারবো না, ভালো লাগে না, বড় বড় অঙ্ক। এটা কত? আরে করিনি স্যার, করি। আহ, কোনটা বলবো স্যার? এইটা ফার্স্টেরটা, দেখতে মানে সিজে -2m -11/2। -11/2। হ্যাঁ স্যার, -4 আছে না উপরে, হ্যাঁ -4 আর থাকবে। এদিকে তো মাইনাস। হ্যাঁ, আর -3 × হাফ। হ্যাঁ -2m টা বল আগে, আমি এমটা নিয়ে মাথা ব্যথা, আমার বাকি নিয়ে মাথা ব্যথা নেই। -2m -11/2। হলো, তারপরে হচ্ছে 0, তারপরে হচ্ছে -m+3/2। 5/2, 11/2 না 5/2। উপরে তো স্যার -4 রয়েছে। তাহলে -4 তো জেড জে মাইনাস সি জে, জেড জে মাইনাস সি জে। ও ধের তেরিকা। ঠিক আছে, ঠিক আছে, আমি ভুল হ্যাঁ করেছি। যাই হোক, তারপরে হতেই পারে, ঠিক আছে এত স্যার, আমি ভুল এত করেছিলাম। বড় বড় জায়গায় এইসব ভুল হতেই পারে, তো হুম, পাত্তা দেওয়ার মতো কিছু তাই। নেই। পরেরটা জিরো, ও জিরো হবেই ধরে নিতে হবে। তারপরটা হচ্ছে তারপরে 0 স্যার, -m+3/2। -m+3/2, তারপরে তারপরে m স্যার, শুধু এম। m। তারপরে তারপরটা ক্যালকুলেট করবো না, বেরিয়ে গেছে বাদে, ফালতু খেটে লাভ নেই। আপদ বিদায় হয়েছে, ফালতু পরিশ্রম যত করছে, আপদ বেরিয়ে গেছে, ও বাদ দে। আমি ঝামেলা যাবো না, ক্যালকুলেটই করবো না, ও জানি আর ঢুকবে না কোনোদিন, যেহেতু এম মাইনাস এম বেরিয়ে গেছে, ও জীবনে ঢুকবে না। সো নো নিড টু ক্যালকুলেট x5, x5 অলরেডি আউটসাইড দ্য ভেক্টর, একবার যখন বেরিয়ে গেছে, জেড যে মানে সি আর ফালতু খাটার দরকার নেই। মানে আমি চাইলে করতে পারো, তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি পরিশ্রম বাঁচাচ্ছি, কমাচ্ছি, যেহেতু সিম্পলেস একটা লেবুরিয়াস টাস্ক আগে বললাম। সো ট্রাই টু মিনিমাইজ দ্য পরিশ্রম। ওকে, তারপরে বল x6, naturally that will be 0 because it is basis vector. Okay, and this will be -4m -12. Okay, now who will so this will outside, x1 will enter in the basis. Okay, because it is the maximum negative, so naturally you have to calculate the theta. Theta will be 4 divide half, that is equal to 8, and 4 divide 2, that is equal to 2. So naturally this will outside the vector, and you have to replace, and this will be the pivot element. So next line we have to write x2 will be as it is, and x6 is replaced by x1, and the value will be -3 -4. I think this is the last step. Mone hocche, I don't know, maybe we have to
বাউন্ড টু কন্টিনিউ, বাট এক্সপেক্টেড লাস্টে আমার মনে হচ্ছে। ওকে, this their theta calculation not required. Now we have to fast 1 0 half minus half minus half 1 and 2. Okay, so z minus cj আগে এটা করি পরে করবো। এই now the first row what will be the c value, what is the value of c? করছিস কেউ নাকি আর ছেড়ে দিয়েছি ঝামেলা? তাহলে আমিও ছেড়ে দিই, কর, আমি ওয়েট করছি। আমি তো অনেকক্ষণ করলাম, এবার নিজেরা কর। কারণ এইটা সব, এই ক্যালকুলেশনটা কিন্তু সবচেয়ে শক্ত জায়গা। আমি বললাম, হ্যাঁ আমি অনেকবার হেল্প করেছি সির ভ্যালু বার করে সেখান থেকে একটা সি এর রেসপেক্টে, রিমেম্বার এখানে সিটা বার করবো এক্স টু রেসপেক্ট, হ্যাঁ কারণ পিভট এলিমেন্ট, সরি এক্স ওয়ান রেসপেক্টে, কারণ পিভট এলিমেন্ট কিন্তু এটা। আগের দিন একজন সম্ভবত অভিষেক স্কিমবাজি করেছিল, সেই স্কিম অ্যাপ্লাই করতে পারো, ইজি টেকনিক। সো ভ্যালু অফ সি উইল বি ক্যালকুলেটেড ইজিলি। বলি বল বল। হ্যাঁ শুনতে পাচ্ছি না রে, এইটা তো আমার জিরো হবে, এটা নিয়ে সন্দেহ নেই। হ্যাঁ এই চিরন জানি, তারপরে বল এইগুলি ঝামেলা আছে এইগুলি। -3/4 তারপরে +1/4 প্লাস 1/4, এই দুটো করবো না, আমি ফালতু খাটবো না, আমি আর ফালতু খাটিনি, ছেড়ে দিলাম। নাও দিস, এটা কত রে? বার করে নি স্যার, বার করছি। হ্যাঁ ওইটাই তো ঠিক আসল হবে ব্যাপার। স্যার। 3 তো দেখলাম। হ্যাঁ নাও জেড জে মাইনাস সিজে, আই থিঙ্ক উই ক্যান স্টপ এক্সপেক্ট, তবে একবার করে দেখি। -3, ওই সিজেটা কোথায় গেল? সিজেটা হ্যাঁ সিজে পেয়েছি -4, তাই তো? হ্যাঁ এসছে, ওকে। তো জেড জে মাইনাস সিজে -4 + 4 0, 0, then that will be x3, বাপরে বাপ, 9/4 -2 -3, 9/4 -5, রে বাপরে বাপ কত হচ্ছে রে? হ্যাঁ কি করলাম? 1/4 হবে তো স্যার। ও সরি আমারই ভুল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা তো 0 কাটা হবে না, 9/4 হবে না রে, 1/4 হবে, 1 বাই, একদম একদম একদম, হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার, বুঝে গেছি। নেক্সট এইটা না পরেরটা স্যার 1/4 হবে না, আমি কি বলছি আমি, দাঁড়া দাঁড়া দাঁড়া, 9/4 -2 1/4, ঠিকই তো আছে লাস্টেরটা। নাও লাস্টেরটা কি হচ্ছে? 3/4, মানে if we multiplied -1/4 into -3, we can get -3/4, sorry +3/4 +2, মানে -4 into -half +2, that is, ওপরে তো শূন্য, শুধু ওপরটা দেখার দরকারই নেই, 11/4। দেখ তো ঠিক লিখলাম কিনা?
হ্যাঁ ঠিকই আছে। ওকে, আর নাও দিস উইল বি দিস, দরকার নেই এম ভুলে যা। অ্যান্ড হোয়াট ইজ দ্য জেড? জেড যে মানে সিরিজ হচ্ছে না -9 -17। ওকে, সো জেড যে মানে সিরিজ ইজ -17। ওই x5 x6 আর ক্যালকুলেট করছি না, x5 x6 আমি জেড যে মানে সিরিজ আর ক্যালকুলেট করছি না, কারণ ফালতু আর ঝামেলা। ওই আর্টিফিশিয়াল ভেরিয়েবল নিয়ে আমার কত ঝামেলার দরকার নেই, যত তাড়াতাড়ি বেরোয় তত মঙ্গল। ও বেরিয়ে গেছে, ঝামেলা শেষ। ইভেন এই স্টেপে আমি না করলেও পারতাম, সেকেন্ড স্টেপে আমি এম এক্স এই রোটা না করলেও পারতাম, এই হাফটা বার করার কোনো জাস্টিফিকেশন ছিল না। যাই হোক, করে ফেলেছি এইটা। x5টা যদি অলরেডি বেরিয়ে গেছে, বেকার ক্যালকুলেট করার কোনো মানে ছিল না এই হাফটা, কারণ এটা ইরিলিভেন্ট। এই রোটাকে আমি এড়িয়ে যেতে চাইছি। সো x5কে আমি, যাই হোক ঠিক আছে, হলো। হেন্স দ্য সলিউশন ইজ, রিমেম্বার x5 ইজ মিনিমাম solution. So solution x1 equal to 2, x2 equal to 3, z equal to 17. Why 17 not -17 কেন? আশা করি এটা এই বৃদ্ধ ভাষা বোঝাতে লাগবে না। Objective function is negative here, so actual minimum value of z will be 17. We have to maximize w, and the maximum w is -17. Clear? So naturally the minimum z is 17. Just বোঝা গেল? ওকে, দেখ বন্ধ করি, বিগেম শেষ। Yes. ক্লাসগুলি করিস না, যা কি মিস করছি, এই তো জীবনে বুঝবি না বই পড়ে, লিখে দিলাম। তাই না, ভিডিও পরে দেখিস কিনা, কিন্তু বই পড়ে জীবনে বুঝবি না। অর্গানাইজার পরে সিমপ্লেক্স হবে না, আর যাও। এত ঘাত, এত ওর প্রবলেম আছে, ও অসম্ভব সিমপ্লেক্স বুঝে। আমরা জীবনে কোনোদিন বুঝিনি।